এবারে যে পুজো মণ্ডপটা হচ্ছে সেটা হলো প্যারিসের আইফেল টাওয়ার, যেটা এখানে জিরাট স্টেশন পাড়াতে পুকুরের উপরে যে প্যান্ডেলটা করে সেটা দেখো। যুব শক্তি ক্লাব। আর এবার যে থিমটা হচ্ছে ময়ূর মহলের মতন করছে, দেখতে পাচ্ছি ময়ূর মহল, এটা একদম ময়ূর মহল। আর হচ্ছে যে প্রসাদের প্রতিমা যেহেতু থাকছে, আর এই হচ্ছে সবুজ সংঘ। আর এবারের মানে থিম সেটা দিয়ে দিয়েছে যে অক্ষরধাম মন্দির। এখনো কিন্তু প্যান্ডেলে কিন্তু হাইট হচ্ছে। হ্যালো এভরিবডি, গুড মর্নিং গাইস। আজকে আবার একবার চলে গেলাম আমি জিরাটে। আর ভিডিওটা কিনে করছি সেটা তো অবশ্যই বুঝতে পেরেছো গাইস। দুর্গাপুজো তো চলে এলো, আর মাত্র হাতে গোনা 55টা দিন। আর আমি এখন রয়েছি জিরাট স্টেশনে। আর জিরাটের দুর্গাপুজো মানে বিখ্যাত, এমনিতে প্রতি বছর আমরা দেখি, তো এই বছর আবার চলে এলাম। আর জিরাটে প্রতিটা ক্লাবের এবারে মানে কী থিম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। বেশ জিরাটে অনেকগুলো ক্লাব আছে, আর সব ক্লাবে মানে বড় বড় পুজো মণ্ডপ হয়, যেটা আগের বছর দেখেছিলাম। তো এই বছর দেখে নেবো, যেহেতু কিছু কিছু প্যান্ডেল আগের ভিডিওতে দেখেছিলাম। বাট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো জিরাটের সবগুলো মানে ক্লাবের প্যান্ডেল, যে কেমন কি থিম হচ্ছে, কোথায় কীভাবে যাবে সব কিছু দেখাবো। যেহেতু এখন আমি রয়েছি জিরাট স্টেশনে। চলো এইখান থেকে তোমাদেরকে ক্যামেরার রুটটা বলে দিই, যেহেতু বুঝতে পারবে। আমি এখন রয়েছি জিরাট স্টেশনে, একদম 3 নম্বর প্ল্যাটফর্ম এটা। আর এটা হচ্ছে 1 নম্বর, সরি এটা হচ্ছে 1 নম্বর। আর ওই দিকটা হচ্ছে 3 নম্বর, 3 নম্বর হচ্ছে লাস্টে। এই দিকটা হলে বুঝতে পারবে, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা আমি এই দিকটা করে নামলাম। আর ওই দিকটা হচ্ছে যে 3 নম্বর প্ল্যাটফর্ম, যেটা একদম সাইডে। কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যদি আমি এইদিকে চলে যাই, তাহলে জিরাট আদিবাড়ি বা স্টেশন পাড়া আরও কিছু কিছু ক্লাব আছে বলাগড়ে, তাহলে ওইদিকে ক্লাবগুলো কিন্তু পেয়ে যায় পুজো মণ্ডপগুলো। আর 3 নম্বর প্ল্যাটফর্মে একদম এইদিকে যদি চলে যাওয়া হয়, এই সাইডের দিকে চলে যায় মানে ডান দিকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, কিন্তু তাহলে কিন্তু ওইখানে বাস স্ট্যান্ড, তারপরে জিরাট পার্কের ওই ক্লাবগুলো কিন্তু পুজো মণ্ডপগুলো পাবো। চলো যারা জানা তারা বুঝতে পেরেছে, এমনিতে অনেকেই জানে। আর যারা জানে না তাদের জন্য কিন্তু বলে দিলাম, এমনিতে ক্লাবের নামগুলো বলে দেবো। চলো এখন আমি জিরাট স্টেশন থেকে বেরিয়ে এখন যাব জিরাট বাস স্ট্যান্ডের ওই দিকটা করে, প্ল্যাটফর্ম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে। তো ওইখানে ক্লাবগুলোর কী কী টিম হচ্ছে সেগুলো দেখা যাক। তো এখন কিন্তু আমি চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ডে। এটা হলো জিরাট বাস স্ট্যান্ড। আর এর সামনে কিন্তু এখানকার পুজো মণ্ডপটা হচ্ছে, যেটা প্রতি বছর হয় একদম বাস স্ট্যান্ডের গায়ে, মানে রাস্তার গায়ে। এখানে কিন্তু আগের বছর হয়েছিল কর্ণাটকের ইস্কন মন্দিরে, মানে দোতলায় একদম প্যান্ডেলের ওপরে উঠে কিন্তু নিচে নামতে হয়েছিল সিঁড়ি করে, মানে খুব সুন্দর একটা সিন করেছিল আগের বছরে। এবারে হচ্ছে কিন্তু অক্ষরধাম মন্দির। হ্যাঁ, তা চলো এখন সামনের দিকে যাওয়া যাক। আমি কিন্তু এই দিকটি করে এলাম, এইদিকে যে স্টেশন রাস্তা, তো এই দিকটি করে এলে আসার পরই কিন্তু জাস্ট 5 মিনিট হাঁটার পরই কিন্তু এখানে প্যান্ডেলটা বাঁ সাইডে দেখতে পারবে আসার রুটে। তো চলো এখন সামনে দেখা যায় প্যান্ডেলটা কী কী মানে তৈরি হচ্ছে, কেমন ধর। এমনি তো প্যান্ডেলের সমস্ত বাঁশ কাঠ সব কিছু আসছে। আর এখানে কিন্তু ব্যানারটা দেওয়া রয়েছে, ব্যানার কিন্তু লেখা রয়েছে সবুজ সংঘ। আর এবারের মানে থিম সেটে দিয়ে দিয়েছে যে অক্ষরধাম মন্দির। 2026 সালের আমাদের মণ্ডপ অক্ষরধামের অনুকরণে তৈরি, বাট কোথাকার অক্ষরধাম মন্দির সেটা কিন্তু লেখা নেই। সাথে 2000 এদের কিন্তু 61তম বর্ষ। আর মণ্ডপটা ঠিক এরকম হবে যেমন ছবিটা দেওয়া রয়েছে, এরকম ধানি কিন্তু অক্ষরধামে মানে ওরকম ধানি কিন্তু তৈরি করার চেষ্টা করছে। আর ওইভাবে কিন্তু তৈরি করবে যেমন কিন্তু ছবিটা দেওয়া রয়েছে। ইতিমধ্যে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। এটা হলো সবুজ সংঘ ক্লাব, এই ক্লাবটা। এখন কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। প্যান্ডেলটা প্রায় দেখতে পাচ্ছ, প্রায় বাঁশের কাজ প্রায় অনেকটা হয়ে গেছে। এখনো কিন্তু প্যান্ডেলে কিন্তু হাইট হচ্ছে, দেখতে পাচ্ছ। এখনো কিন্তু বাঁশের কাজ কিন্তু শেষ হয় না, উপরে এখনো কিন্তু বানাবানি হচ্ছে। আর প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু এখানে মিস্ত্রিরা কাজ করছে, প্রচুর রোদ। তার সেই রোদের মধ্যে কিন্তু এরা বাঁশগুলো বানছে। তাই কিছুটা প্রবলেম হচ্ছে এদের। চলো এখন ভেতরটা ঢুকি, ভেতরে কেমন কি পজিশন করেছে সেটা দেখবো। এই বছরে কিন্তু প্যান্ডেলের যে প্রবেশ গেটটা সেটা একটু অন্যরকম হচ্ছে, দেখতে পাচ্ছ। আপাতত বোঝা যাচ্ছে না, কিন্তু দুদিকে কথা চলেছে। আগেবারে যেহেতু ওপর দিয়ে মানে সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে উঠে তারপরে কিন্তু মাছগুলো দর্শন করতে হয়েছিল, এবারে ঠিক একটু অন্যরকম হচ্ছে। বেশ পুরোপুরি হোক, তারপরে কিন্তু বোঝা যাবে। আর এটা হচ্ছে মেন মণ্ডপটা। হ্যাঁ, মণ্ডপের ভেতরে কাজ বলতে এতটুকুই, এখনও কাজ বাকি আছে, যেগুলো এই সব কাঠের ডিজাইনগুলো হবে সেগুলো। আর স্টেজ যেটা মা দুর্গা মানে প্রতিমা যেটা থাকবে, সেই স্টেজ কিন্তু বড় করে করা হয়ে গেছে, বাট এখনও কাজ চলছে, সেগুলো কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ। ভেতরে এরিয়াটা কিন্তু অনেক বড়। জিরাট সবুজ সংঘ ক্লাবের এবারে যে থিমটা হচ্ছে দারুণ কিন্তু। এখন জিরাট বাস স্ট্যান্ড থেকে এখন চলে এলাম জিরাট পার্কে। আর জিরাট পার্কের এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছ, প্রায় বাসের কাজ চলছে। তবে এখানে যে থিমটা হচ্ছে, যেহেতু ব্যানার সামনে দিয়ে দিয়েছে, এখানে ব্যানারে দেখে নেবো জিরাট আমার সর্বজনীন দুর্গোৎসবের এবার যে যুব শক্তি ক্লাবের যে থিমটা, এবার থিম হচ্ছে প্রসাদের প্রতিমা, এখানে লেখা দেখতে পাচ্ছ। আর যুব শক্তি এখানকার লোকেশনটা হচ্ছে আহমদপুর পার্ক ময়দান, যুব শক্তি ক্লাব। আর এবার যে থিমটা হচ্ছে ময়ূর মহলের মতন করছে, দেখতে পাচ্ছ ময়ূর মহল, এটা একদম ময়ূর মহল। আর হচ্ছে যে প্রসাদের প্রতিমা যেহেতু থাকছে, ময়ূর মহলটা ঠিক তৈরি হচ্ছে এরকম, এখনও পুজো দেরি আছে।
55 দিন, তার মধ্যে কিন্তু কাজ এখানে যুব শক্তি ক্লাবে এখানে বড় বড় থিম করে। আগেবার দেখেছিলাম, তো এখানে আপাতত কাজ হচ্ছে যে এতটুকুই হয়েছে। চলো ভেতরটা কেমন হয়েছে দেখি। আর এখানে প্রতিমা কিন্তু খুব সুন্দর থাকে, হ্যাঁ। আর এখানে কিন্তু যে কল্যাণীর মতনই কিন্তু এখানে ঝর্ণা টর্ণা অনেক কিছু কিন্তু থাকে, হ্যাঁ। এখানে যে বড় পানি দেখতে পাচ্ছি এটা রয়েছে, এখানে ঝর্ণা টর্ণা অনেক কিছু করা থাকে এর জন্য। তারপর ছিল এখন ভেতর দেখি ভেতরে একটা কী আছে। তখন চলে এলাম ভেতরে। ভেতরের কাজ ঠিক আর তোরাই এখনও কাজ অনেক বাকি আছে, যেগুলো হচ্ছে ডিজাইন, যেগুলো এখানে রাখা রয়েছে। এই ডিজাইনগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু বসবে। এখনও স্টেজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। আর এখানে প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর হয়। জিরাট বাস স্ট্যান্ড থেকে জাস্ট সামনের রাস্তার কিছুটা 2 মিনিট হাঁটলে কিন্তু এই পার্কে চলো। জিরাট পার্ক ময়দানে কাজ, দুর্গা ঠাকুরের প্যান্ডেল কাজ ঠিক 8টায় এখনও বাকি আছে, বাট পুরোপুরি কমপ্লিট হোক, তারপরে আবার তোমাদেরকে একবার আপডেট দিয়ে দেবো। চলো এখন এইখান থেকে নেক্সট ক্লাবে যাওয়া যাক। এখন এলাম জিরাট স্টেশন পাড়া। জিরাট স্টেশন পাড়ার প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, আপাতত প্রস্তুতি চলছে। আর জিরাট স্টেশন পাড়ার প্যান্ডেল এবারে কি থিম হচ্ছে আপাতত এখানকার ব্যানার নেই, তা বলতে পারছি না, বাট তাহলে পরে দেখিয়ে দিচ্ছি। এখানকার যে প্যান্ডেলটা হয় জিরাট স্টেশন পাড়াতে, সেখানে প্যান্ডেলটা কিন্তু একদম পুকুরের ওপরে, হ্যাঁ। যেহেতু দেখতে পাচ্ছ এই যে পুকুরটা রয়েছে, যে তালাবটা এর উপরে কিন্তু প্যান্ডেলটা হয়। এখন আপাতত পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ ওইটা রয়েছে। আর যে যাওয়ার রাস্তাটা যেটা তৈরি হবে সেটা কিন্তু একদম সম্পূর্ণ পুকুরের ওপর দিয়ে দেখতে পাচ্ছি। আপাতত মিস্ত্রিরা যারা এখানে প্যান্ডেলটা তৈরি করেছে তারা কিন্তু বাঁশ পুঁতছে পুকুরের ওপর দিয়ে। প্রতি বছর যে কোনো প্যান্ডেলে কিন্তু এখানকার যে রাস্তাটা হয় প্রবেশদ্বার, সেটা কিন্তু পুকুরের ওপর দিয়ে একদম মাঝামাঝি দিয়ে, একদম রাস্তার মাঝামাঝি ওপর দিয়ে কিন্তু তোমরা যাবে একদম মণ্ডপের মধ্যে। যেমন আগেবারে লন্ডনের একটা ব্রিজ করেছিল, আর তারপরে দিল্লির লোটাস টেম্পল মানে পদ্মফুলের মন্দির যেটা করেছিল, সেটাও কিন্তু এই পুকুরের মধ্যেখান দিয়ে রাস্তাটা এই দিক থেকে করে, এই দিক থেকে শুরু করে তারপরে মধ্যেখানে যায়, ওখান থেকে সোজা নিয়ে একদম মণ্ডপ পর্যন্ত রাস্তাটা করে। বেশ খুবই সুন্দর, মানে দারুণ লাগে কিন্তু পুকুরে এই পার থেকে, মানে পুকুরের উপর দিয়ে রাস্তা একটা ইউনিক টাইপের করে, বেশ দারুণ কিন্তু লাগে, হ্যাঁ। এই যে এখানে জিরাট স্টেশন পাড়াতে পুকুরের ওপরে যে প্যান্ডেলটা করে সেটা দেখো। আপাতত অবশ্যই বুঝতে পারছো নাকি? আর যারা মানে প্রতি বছর যারা আসো বা যারা দেখেছো ভিডিওতে, তারা কিন্তু অবশ্যই জানতে পারবে যে এখানকার যে পুকুরের ওপরে প্যান্ডেলটা, হ্যাঁ। এখানে মণ্ডপটা হয় পুকুরে পাড়ে, কিন্তু যে প্রবেশ রাস্তাটা বাট মণ্ডপের অর্ধেকটা যেটা পুকুরের ওপরে হয়। এই আপাতত দেখতে পাচ্ছ পুকুরের ওপরে কিন্তু অর্ধেকটা নিয়ে আসছে। আর এখানকার মিস্ত্রিরা বললো একটা পাহাড় মন্দির হচ্ছে, বাট কী পাহাড় এরা তোরা জানে না গো, কিন্তু একটা পাহাড় হচ্ছে। যাই হোক, পরবর্তীকালে যখন আসবো তখন তোমাদেরকে ভালোভাবে মানে বলে দেবো, তখন অবশ্যই বোঝা যাবে। এখন দেখতে পাচ্ছ প্যান্ডেলটা জাস্ট এই শুরু করছে, এখন বাসগুলো পুঁতেছে। এইটা দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরো যে রাস্তাটা সেটা কিন্তু পুকুরের একদম মধ্যেখান দিয়ে যাবে। এই মধ্যেখানের থেকে একদম এই দিক থেকে যে ঘাটটা রয়েছে, এই ঘাট থেকে কিন্তু আবার একটা রাস্তা হবে। এই দিক থেকে কিন্তু মানুষজন যাবে, তারপরে কিন্তু মধ্যেখানে গিয়ে কিন্তু আবার কিন্তু এইখানে প্যান্ডেলে মানে মা দুর্গা দর্শন করবে। লাইটিং সিস্টেমও বেশ এখানকার দারুণ করে, লেজার লাইটিং বেশ খুবই ভালো লাগে। চলো এখানকার প্যান্ডেলটা দেখলাম। অবশ্যই এখানকার প্যান্ডেল মানে প্রতি বছর আসি, প্রতি বছর কিন্তু খতরনাক দারুণ প্যান্ডেল করে। আর এখানকার প্যান্ডেলটা কিন্তু খুব ভালো লাগে। চলো এখানকার প্যান্ডেলটা দেখলাম, আর মানে ঢুকছি না গো, ঢোকার মতন এখন কিছু হয়নি গো। চলো এখন এখান থেকে এবার নেক্সট প্যান্ডেলে যাবো। এখন এলাম জিরাট নাট্যপাড়ার এখানে যে পুজো মণ্ডপটা আস্তে আস্তে কিন্তু খুবই সুন্দর এখানে থিম হচ্ছে। আগেবারে করছিল ইন্ডিয়ার গেট, এবার একটা অন্যরকম থিম হচ্ছে, যেহেতু এখনও পর্যন্ত ব্যানারে দেখতে পাচ্ছি না, বাট আস্তে আস্তে যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু বোঝা যাবে। এখানে কিন্তু ভালো রকমই মানে থিম হয়। আর এখানে প্যান্ডেলটা হয় জিরাট একদম নাট্যপাড়ার যে শীতলমায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ সামনে রয়েছে, এই শীতলমায়ের মন্দিরের কিন্তু একদম পেছুতে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু জিরাট স্টেশন পাড়া থেকে কিন্তু জাস্ট 1 মিনিট হাঁটলে কিন্তু এখানে মণ্ডপের কাছে চলে আসতে পারবে। চাইলে কিন্তু এই প্যান্ডেলটা একবার ভিজিট করে যাবে। এখানেও মন্দিরটা মানে খুবই সুন্দর হয়। আর পুজো কিন্তু মা দুর্গা কিন্তু দারুণ সুন্দর কিন্তু আসে। গাইস, এখন এলাম জিরাট কলোনি বাজার। হ্যাঁ, জিরাট কলোনি বাজারে কিন্তু প্রতি বছরের মতন এবছরও একটা থিম করেছে দারুণ কিন্তু। আগেবারে দেখেছিলাম এখানে কিন্তু একটা গেট করে, প্রতিটা মন্দিরের গেট করে, এবারে একটা থিম হচ্ছে একটু অন্যরকম, মানে আগের থেকে কিন্তু অনেকটা বড় হচ্ছে। আর এখানেও প্যান্ডেলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটা বড় করে থিম করছে। আর এখানে প্রতিমা কিন্তু খুব সুন্দর থাকে। হ্যাঁ, এটা হচ্ছে জিরাট কলোনি বাজার, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজার। হ্যাঁ, আর এই বাজারের মধ্যে কিন্তু সাইডে কিন্তু পুজো মণ্ডপটা হয়। আর এই পুজো মণ্ডপটা কিন্তু অনেকদিন ধরে হচ্ছে, বেশ বাঁশের কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ, এখন ডিজাইনগুলো চলছে। এই প্যান্ডেলটা কিন্তু রাস্তাতে যেতে তোমরা দেখতে হবে। আর প্যান্ডেলটা কিন্তু দারুণ করে। আর এবং এখানকার প্রতিমাটা প্রতিমা কিন্তু খুব সুন্দর আছে, বেশ খুব সুন্দর এখানকার প্যান্ডেল হয়। তাহলে এইখানটা তোমরা একবার ভিজিট করে নেবে। চলো এখন সামনের দিকে যাবো, সামনে কিন্তু অনেকগুলো পুজোর প্যান্ডেল পাওয়া যাবে।
Guys, এখন এলাম জিরাট আদিবাড়িতে। আর জিরাট আদিবাড়িতে এবারে যে পুজো মণ্ডপটা হচ্ছে সেটা হলো প্যারিসের আইফেল টাওয়ার, যেটা একদম কমপ্লিটের দিকে, মানে কমপ্লিট এখন হয় না, অনেক কাজ বাকি আছে, বাট অর্ধেক হয়েছে। বাঁশের কাজ কিন্তু এখনো চুরটা যেটা এখনো পর্যন্ত হয়নি, অনেক কাজ বাকি আছে এখনো পর্যন্ত। প্যান্ডেলটা মানে অর্ধেক হয়েছে ধরতে পারো। এটা হচ্ছে জিরাট স্টেশন রাস্তা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু এইদিকে সোজা এলে কিন্তু এই যে প্যান্ডেলটা পুজো মণ্ডপে দেখতে পাবে জিরাট আদিবাড়ি। সামনের যে প্রবেশ গেট সেটা দেখতে পাচ্ছ, এটা এই দিক থেকে কিন্তু প্রবেশ করবে। এটা হচ্ছে গ্রাউন্ডটা এই দিক থেকে আসবে। এখনো পর্যন্ত গ্রাউন্ডটা এরকমই ঠিক এতটা রয়েছে। এইখানে কিন্তু এখনো পর্যন্ত রাস্তাটা হয় নাকি, এরপরে কিন্তু যে পাটার কাজ হবে ওপরে কিন্তু পাটা দেওয়ার মতন একটা রাস্তা থাকে পাটার, যেগুলো মানে দর্শকরা আসবে তার জন্য। কারণ হচ্ছে যে জলের জন্য এখানে যে কাদা হয়ে যাবে, কাদার জন্য কারো যদি না প্রবলেম হয় তার জন্য পাটার একটা রাস্তা করে পাটা দিয়ে পুরোটা কিন্তু দর্শকদের আসার জন্য। এখানে পুজো মণ্ডপ জাস্ট এখানে ঢুকছো, এখানে কিন্তু ঢোকার পর কিন্তু এখনো দুর্গা মন্দির কিন্তু সামনে থাকবে না। অনেক জায়গা থাকে যে গেটে যেটা করে মেন, তারপরে কিন্তু পুজো মণ্ডপ থাকে। এখানে কিন্তু তা নয়, গেটে যাওয়ার পর কিন্তু এইদিকে ইউটার্ন করার পর কিন্তু পুজো মণ্ডপ ঢুকতে হবে। এদিকে আসার পর কিন্তু এই যে পুজো মণ্ডপটা এখানে কিন্তু প্রবেশ করতে হবে। আর এখানে যে গেটটা যতটা সুন্দর করে তার থেকেও মানে এই যে পুজো মণ্ডপটা ভেতরটা কিন্তু আরও কিন্তু সুন্দর করে। ভেতরটা আপাতত কোনো কাজ দেখতে পাচ্ছি না, যেহেতু এখন স্টার্টিং হচ্ছে, এখনো দুর্গা পুজো 50 দিন ধরে হচ্ছে। এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এখানে মণ্ডপটা করে। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছি সিমেন্টটা অর্ধেক করা আছে। এখানে কিন্তু প্রতিমা থাকে, আর এখানকার প্রতিমা মানে বিখ্যাত ডিজাইনের কিন্তু প্রতিমা থাকে প্রতি বছরে। এবছর থাকবে বলেছে, খুঁটি পুজোর দিনে তোমাদেরকে দেখেছি। আর যে প্যারিসের যে টাওয়ারটা হচ্ছে আইফেল টাওয়ারটা, সে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই প্যান্ডেলটা কিন্তু হচ্ছে মানে আইফেল টাওয়ারটা। চলো গাইস, জিরাট বারোয়ারিতে দুর্গাপুজোর প্যান্ডেলে যেটা প্যারিসের আইফেল টাওয়ারটা এখনও পর্যন্ত চলছে কাজ। আর এখনও পর্যন্ত অনেক কাজ বাকি আছে, যেহেতু এখন হোক, এখন পুরোপুরি কমপ্লিট হলে তখন আবার আসবো, তোমাদেরকে আবার ব্লগ করে দেবো। এমনিতে দুর্গাপুজোর সময় আসছে, অবশ্যই দেখতে পাবে। চলো এখন এখান থেকে নেক্সট ক্লাব যাবো। তো গাইস, এখন চলে এলাম জিরাট টিএনএস ক্লাবের এবার যে প্যান্ডেলটা, আপাতত এখানে ব্যানার দেখতে পাচ্ছি না তাই বলতে পারছি না, বাট অবশ্যই পরে বলবো, বাট ডিসক্রিপশনে তোমরা দেখতে পাচ্ছি। চলো গাইস, আর এখানকার প্যান্ডেলটা হয় হচ্ছে জিরাট স্টেশন পাড়া যেমন পুকুরের মধ্যে হয়, এটা কিন্তু পুকুর নিয়ে কিন্তু এখানকার প্যান্ডেলটা হয়। যেহেতু পুকুরের দু সাইডে দেখতে পাচ্ছি, মধ্যেখানে একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটা কিন্তু ছোটো মানে রাস্তা, এর মধ্যেখানে কিন্তু পুকুরের অর্ধেকটা নিয়ে আর এইদিকে পুকুরের অর্ধেকটা নিয়ে কিন্তু প্যান্ডেলটা বড় করে এখানকার পুজো মণ্ডপটা হয়, যেটা আমরা প্রতি বছরে দেখেছি। আপাতত প্যান্ডেলটা এতটা পর্যন্ত এইটাই হয়েছে, আর পুরোপুরি কমপ্লিট হয়। পুরোপুরি কমপ্লিট হলে অবশ্যই বোঝা যাবে। আর এখনও পর্যন্ত প্যান্ডেলটা পুরোটা কিন্তু নেওয়া হয়নি, বাট আমার মনে হয় এখনও পর্যন্ত প্যান্ডেলটা এখনও বড় হবে এর থেকে। আর এখানে কিন্তু প্রতি বছরে কিন্তু বিশাল বড় বড় পুজো মণ্ডপ হয়। হ্যাঁ, যারা আদিবাড়ির মতন ওখানকার মতন বড় বড় পুজো মণ্ডপ হয়। তাজমহলও এখানে হয়েছিল, অনেক বড় বড় মণ্ডপ, যেটা তোমাদের দেখেছিলাম। প্যান্ডেলের কাজ আপাতত এতটাই রয়েছে, যেহেতু এখন মিস্ত্রি দেখতে পাচ্ছি না, আবার দুর্গা পুজো এখনো দেরি আছে, তার মধ্যে কিন্তু ওই জন্য এতটা চাপ নেই। বাট আস্তে আস্তে এখানে প্যান্ডেল গড়ে উঠছে। অবশ্যই আস্তে আস্তে পুরোটা হয়ে যাবে। আর পুরোটা হয়ে গেলে অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে আপডেট পেয়ে যাবে। আপাতত স্টেজটা এখনও পর্যন্ত করা হয়নি। আর এখানকার প্যান্ডেলটা এদিকে যে পুকুরটা দেখতে পাচ্ছ প্রতি বছর, যেটা অর্ধেকটা নিয়ে নেয় পুকুরের, মানে এইদিকে অর্ধেক চেপে যায় পুকুরের মধ্যে এখানে, আর এই দিকটুকু কিন্তু চেপে যায়। বাট এখনও পর্যন্ত প্যান্ডেলটা বাড়ানো, হয়তো বাড়াতে পারে, বাট এর মধ্যে কিন্তু হতে পারে, বাট সামনেটা বাড়াতে পারে, এরকম জানি হতে পারে। তাই এটা হলো জিরাট কিন্তু টিএনএস ক্লাব, যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু জিরাট বলাগড় বলতে পারে, এটা বলাগড় পড়ে যাচ্ছে এই দিকটা করে। আর জিরাট স্টেশন পাড় থেকে যেটা আদিবাড়ি, যেটা তোমাদেরকে দেখালাম পুজো মণ্ডপটা, ওইখান থেকে কিন্তু সোজা হেঁটে আলি কিন্তু এখানকার পুজো মণ্ডপটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানকার পুজো মণ্ডপ প্রতি বছরে কিন্তু দারুণ করে, আর এবছরও দারুণ হতে চলেছে। বাট এখন কমপ্লিট হয়নি, পুরো কমপ্লিট হলে অবশ্যই বোঝা যাবে যে এখানে কী থিম হতে চলেছে। অবশ্যই ব্যানার দেখতে পাচ্ছি না, তবু অবশ্যই পড়তে গেলে আবার আপডেট তোমরা পেয়ে যাবে। চলো, জিরাটে অনেকগুলো ক্লাব আছে, তার মধ্যে সব ক্লাবই দেখালাম। আরও কিছু ক্লাব আছে যেগুলো বাকি আছে, সেগুলো পরবর্তীকালে এখন দুর্গা পুজো দেরি আছে, আস্তে আস্তে আপডেট তোমরা পেয়ে যাবে। আরও যে যে ক্লাবগুলো বাকি থাকলো, চলো এখনকার মতন এই ক্লাবগুলো তোমরা প্যান্ডেল দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। চলো গাইস, এখন মতো ব্লগটা এখানে স্টপ করবো না, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। সেভরন বাই।